আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এইটা জাপানি 50, কিন্তু জাপানি 50 দুই ধরনের হয়, একটা সিডিআই সিস্টেম, একটা পয়েন্ট সিস্টেম। তো এই 50টা হচ্ছে পয়েন্ট সিস্টেম। তো পয়েন্ট সিস্টেমের লাইনের কিভাবে লাইনটা থাকে, শুধু পয়েন্টের লাইনটা দেখাবো আপনাদের, বাকিগুলো না। যেমন এখানে লাইটের একটা তার আছে, চার্জিং এর একটা তার আছে, সেগুলো আলাদা, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। দেখাবো শুধু পয়েন্টের যে লাইনগুলি থাকে, সেই পয়েন্টের লাইনগুলি 50 সিসির। কারণ এটা পয়েন্ট সিস্টেম যেহেতু বলেছে, আমি পয়েন্টের যে সিস্টেম করা আছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি কাছে থেকে যদি সেটাও আপনাদের ক্লিয়ার করে দেখাই। দেখুন, এখন খেয়াল করুন ভিতরের দিকে, ম্যাগনেটের ভিতরে খেয়াল করুন পয়েন্ট সিস্টেম, ঠিক আছে? পয়েন্টটা কিভাবে থাকে, এই যে দেখুন ভিতরে, এই যে দেখুন, এই যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটের যে গোল রাউন্ড জায়গাটা আছে এই যে লাগানো আছে, দেখুন পয়েন্টটা ওই যে বডির সাথে লেগে আছে, হ্যাঁ। এবং উপরে এই যে এইভাবে, এই যে পয়েন্ট সিস্টেম। তো এই পয়েন্টগুলি আসলে নষ্ট হয়ে গেলে, পয়েন্ট যদি বডির সাথে একটা এখানে ম্যাগনেট, এই যে ম্যাগনেট আছে, ম্যাগনেটটা ক্যামের ফায়ারিংটা যেভাবে থাকে ঠিক ক্যাম ফায়ারিং এর মতোই কিন্তু এই জায়গাটা একটু উঁচু সিস্টেম থাকে। সেই জায়গাটা যখন ঘোরে তখন কিন্তু এখান থেকে লাইনটা কাট আপ করে হচ্ছে এই ম্যাগনেটের ভিতরে যে জায়গাটা, ওই জায়গাটায়। আর এই পয়েন্ট খারাপ থাকলে পয়েন্ট সিস্টেম গাড়ির কারেন্ট আসে না। আর ওয়ারিংটার কথা যেটা বলেছিলাম, পয়েন্ট সিস্টেমের পয়েন্টের যে লাইনটা থাকে সেইটা কিভাবে গেছে, একটা হচ্ছে বডি আর্থ যেটা থাকে, ম্যাগনেট যে আছে, ম্যাগনেটের সাথে কার্বন সিস্টেম লাগানো থাকে। আরেকটা তার সরাসরি চলে আসছে, এই যে দেখুন, এই যে এইটা, এই এই যে এইটা অরিজিনাল যে জাপানি যে পয়েন্টের যে তারের কালারটা থাকে না ম্যাগনেটের, সেটা কিন্তু এই যে দেখুন সরাসরি কালো তারের থাকে। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কালারটা কি আসলে। এই যে দেখুন, হ্যাঁ, এটা সরাসরি কালো থাকে কিন্তু তারটা পয়েন্টের। তো এই দিকে আসলে এগুলোকে মডিফাই করে লাইন করা হয়েছে। তো এই কালো তারটা কোথায় গেছে, কালো তারটা উঠে চলে আসছে, দেখুন এই জায়গাটায় জয়েন্ট হয়েছে, ওকে। এখানে জয়েন্ট হয়ে একটাতে চলে গেছে আমাদের যে এখানে যে কন্ডেন্সার থাকে, এটাকে কন্ডেন্সার বলা হয় বা ক্যাপাসিটরও বলা হয়। এইটা পয়েন্ট সিস্টেমের সব মোটরসাইকেলে এই কন্ডেন্সার ক্যাপাসিটর থাকে। এখনকার মোটরসাইকেলও থাকে, সেটা হচ্ছে রেকটিফায়ারের সাথে থাকে, যেগুলো রেকটিফায়ারের ভিতরে থাকে, বাজাজ কোম্পানির বাইরে থাকে এক্সট্রা লাগানো। তো এইটা কন্ডেন্সার বা ক্যাপাসিটর বলা হয়। এগুলো একটা মাপ আছে, ভোল্টের মাপ আছে। এইটা সাধারণত 6 ভোল্টের হয়, এগুলো 12 ভোল্ট না, এটা 6 ভোল্টের। নতুন বাইকগুলোতে 12 ভোল্ট থাকে, এটা 6 ভোল্টের একটা কন্ডেন্সার এখানে লাগানো থাকে। কন্ডেন্সারে একটা লাইন সরাসরি ম্যাগনেট কয়েল থেকে যে পয়েন্টের লাইনটা আসছে, এইটা সরাসরি পয়েন্টের লাইন এখানে আসছে, এবং এখান থেকে জয়েন্ট হয়ে, দেখুন খেয়াল করুন, এই যে এখান থেকে জয়েন্ট হয়ে সরাসরি একটা তার চলে গেছে এই যে আমাদের চাবি সুইচে, যে চাবি আছে এই চাবি সুইচে চলে গেছে, কারণ অন অফ করার জন্য। হ্যাঁ, চাবি অফ করলে এখান থেকে চাবিতে বডি আর্ট আসবে, বডি আর্ট এসে পয়েন্টে কারেন্ট সাপ্লাইটা দিবে না, অফ হয়ে যাবে। এই অন অফের জন্য চাবি সুইচ একটা দেওয়া হয়েছে। আর একটা তার এখান থেকে সরাসরি, এই যে দেখুন, যেটা কালার কোডিং হচ্ছে সাদা এবং কালো, এই তারটা এই যে পয়েন্টের যেটা থাকে, এটা সরাসরি, এটাতে কিন্তু সিডিআই নেই, এটা কিন্তু সিডিআই সিস্টেম না, পয়েন্ট সিস্টেম বাইকে সিডিআই থাকে না। এই তারটা সরাসরি চলে আসছে আমাদের এই যে এইচটি কয়েলে, এই দেখুন, এই যে কালো এবং সাদা তারটা সরাসরি এইচটি কয়েলে, মানে পয়েন্ট থেকে, পয়েন্ট যে আছে এই পয়েন্ট থেকে একটা তার সরাসরি এইচটি কয়েলে চলে যাবে, এবং একটা তার মানে জয়েন্ট হয়ে প্যারালাল হয়ে কর্নেসারে চলে আসছে, কর্নেসারে থাকবে, এবং আরেকটা তার চাবি সুইচে চলে যাবে। দেখুন এখানে 4টা তার আছে চাবি সুইচ, এই 4টা তার। তো 4টা তারের 2টা তার হচ্ছে যে চাবি অন করলে ব্যাটারি পাওয়ার টাওয়ার যে লাইনগুলো, ইন্ডিকেটর লাইন, সেগুলো আসে, ব্যাটারি ভোল্টেজ। আরেকটা যে অফ করলে সেটা লাইন শর্ট হয়ে যায়। এখান থেকে যে কালো তারটা দেখেন, কালো তারটা, আর গ্রিন তারটা হচ্ছে বডি আর্ট। কালো তারটা হচ্ছে এই পয়েন্টের সাথে এইখানে জয়েন করা, প্যারালাল করা, এভাবেই অন অফ করা হয়। পয়েন্ট সিস্টেম কাজ করে, এগুলোতে কিন্তু সিডিআই থাকে না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।